যেটা গর্বের সঙ্গে বলেছেন যে সারা বাংলাদেশে নিহত হলে মৌলভীবাজার নিহতের কোনো ঘটনা ঘটেনি, সেটারই বহিঃপ্রকাশ। সেটাকে আমরা অব্যাহতভাবে রাখবো। এই দ্বারা অব্যাহত রাখার জন্য 4 তারিখে যারা প্রকাশ্যে দিবালুকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ভূমিকা রাখেছেন, সেই অস্ত্রগুলো রিকভারি করা এবং যারা এই সমস্ত ভূমিকা রেখেছেন সে ব্যাপারে আপনারা প্রয়োজনীয় উদ্যোগ পদক্ষেপ নেবেন, সেটা আমাদের দাবি। ছাত্রদের সহযোগিতা যদি আমাদের থাকে সেটা আর একটু সহায়ক হবে। যদি ফিল করেন তো তাদেরকে আগামীতে আইন শৃঙ্খলা প্রতিনিধির মিটিংয়ে তাদের প্রতিনিধি রাখা যাইতে পারে। আমাদের মৌলভীবাজার জেলায় ইয়ার পরিমাণ অত্যন্ত কম। এই কারণে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে, পূজা পরিষদের পক্ষ থেকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি। আমাদের মৌলভীবাজার জেলায় মোটামুটি ছোটখাটো ঘটনা প্রায় 26টি হয়েছে। বিভিন্ন উপজেলা নিয়ে কর্মসংস্থা খুব কমন নাই বললেই সারে। সরকারি স্থাপনা যেগুলো আছে বা আমাদের বেসরকারি, এগুলা হাত দিলে আমাদের কলিজায় ধরে। কারণ এই জেলার উন্নয়ন সাইফুর রহমান সাহেবের দ্বারা হয়েছে এবং আজকে আমি বলতে পারি নির্দ্বিধায় যে আমাদের যে পৌরসভাটা আছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের পৌরসভাটা, আমি অন্য পৌরসভার খবর জানি না, কিন্তু আমাদের এটা স্বয়ংসম্পূর্ণ পৌরসভা। এই পৌরসভার এক সময় বেতন দেওয়া যেত না, এখন 5 থেকে 6 কোটি টাকা ইনকাম আছে আমাদের বছরে। আগে আমরা বেতন দিতে পারতাম না 2001 সালে। আমাদের এখানে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বিদেশে উন্নত দেশে যে পানি সরবরাহ করা হয়, মৌলভীবাজার শহরে সেই পানি সরবরাহ করা হচ্ছে। আজকে দেখেন আপনারা রাস্তায়, নদী নালায় মানুষের ডাম্পিং স্টেশন বানাচ্ছে, ময়লা ফেলানোর জায়গা নাই। আমাদের এখানে প্রায় 10 বিঘা জমি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় এখানে ডাম্পিং হচ্ছে এবং এই ময়লা দিয়ে সার হচ্ছে, আরো অনেক কিছুই হবে। রাস্তাঘাট, আমাদের আয় ইনকাম সব কিছু আছে। সুতরাং আমি একদিন বলছিলাম আমাদের যে সেক্রেটারি যে সরকারি স্থাপনায় হাত দিলে এগুলাতে আমাদের আরো যেগুলা অন্যান্য যেগুলো আছে তো এগুলো আছে। এই জন্য আজকে আমাদের 65-65 বছরের জীবনে আওয়ামী লীগ, বিএনপি অনেক পরিবর্তন হয়েছে, জাতীয় পার্টি এসেছে, অনেক পরিবর্তন হয়েছে, 111 এসেছে, কিন্তু এইরকম টানায় হাত দেওয়া, পুলিশের প্রতি বিরূপ মনোভাব, তারপরে আমরা এই যে কিছু ঘর বাড়ি ভাঙ্গা, আগুন দেওয়া, এগুলা আমাদের জীবনে আমরা দেখি নাই। আমাদেরকে অনেক সময় আমরা বলতাম যে ছোট্ট একটা শহর, তিনটা, একটা শামস্তফা রোড, একটা সাইফুর রহমান রোড আর একটা মুস্তফা আলী রোড, এই 3 শহরে আমি বিভিন্ন জায়গায় বলতাম আমাদের এই 3 শহরে 3টা রাস্তায় আমাদের মৌলভীবাজার। এখানে একে অন্যের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ছিল, কিন্তু এই ঘটনাগুলা কেন ঘটলো এগুলা আমরা পরে দেখা যাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দুর্বৃত্ত যাদের কোনো পরিচয় নাই, এরা বেরিয়ে পড়েছে। এদেরকে দমাতে হবে, আর এদেরকে দমাতে গেলেই আমাদের পুলিশের প্রয়োজন। সুতরাং পুলিশকে আমরা সাহায্য, আমরা বলেছি, আমরাও সাহায্য, আমরা যারা এখানে উপস্থিত আছি পুলিশকে সাহায্য করার জন্য আমরা সবাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের পুলিশরা, সব পুলিশ কোনো ইয়ে করে নাই, সবাইকে ঢালাওভাবে বলাও ঠিক না। এর মধ্যে ভালো মানুষ আছে, আমরা যারা মেয়র ছিলাম আমাদের মধ্যে অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষও ছিল, সব জায়গায় এগুলো আছে। আমি যেটা আপনারা শুনছেন বিএনপি থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের যে প্রধান ওনার বিশ্বাস আছে এবং এটা জামাত থেকে বলা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বলা হয়েছে বিশ্বাস। এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা, অস্ত্র করা, এটা উনি যেটা চিন্তা করতেছে আপনাদেরকে নিয়ে। কিন্তু আমি কিছু বিষয়ে আপনাদেরকে অবহিত করতে পারি। শুরু থেকে যখন প্রথম 5 তারিখ যখন লাগে, তখন আমার শ্রীমঙ্গল থানার ওসি সাহেব আমাকে টেলিফোন করতেন, ভাই আমাকে বাঁচান। সত্যটা এইরকম। আমি আসার পরে প্রথম আমি এটা চড়াইয়া দিয়েছি, এরপরে আমি চলে গেছি। যাওয়ার পরে আবার বলছে, আবার অ্যাটাক করছে। তখন সন্ধ্যার পরে, তখন আমার সামনে আমাদের আমাকে চিনেন, তখন আমি যাই, তোমরা পাশে দাঁড়াইয়া রক্ষা করার জন্য কে কে করছে আমি জানি এবং আমি দেখছি। উনি শেষ পর্যন্ত বলছেন যে আপনার যান বা খেয়ে চলে যান, আমি আছি এখন, উনি বলছেন। আমি তখন তার ইয়েতে পাশে চলে গেছি। যাওয়ার পরে আবার ওসি সাহেব টেলিফোন দিয়েছেন, আবার তো চলে গেছি। আবার আমি আসি আমি মাইক বাড়ছি যে আপনারা রক্ষা করেন, আছেন তারা রক্ষা করতে, এবং আমার নম্বর দেওয়া শুরু করছে। যেহেতু কেউ কোনো অসুবিধা করে আমার নম্বর দেন। এর মধ্যে আমাদের টিয়ন সাহেব টেলিফোন করছে, ওর মধ্যে আমার গাড়ি 2টা তো কি করবো, আমি বলছি আমার বাসায় পাঠাই দেন। পৌরসভার একটি সুনামজনক পৌরসভা, আপনারা জানেন, বাংলাদেশের ভিতরে। এই পৌরসভাকে রক্ষা করতে গিয়ে আমি শুধু একমাত্র কাউন্সিলর হিসাবে, সরকার বিরোধী কাউন্সিলর হিসেবে, বিএনপির কাউন্সিলর হিসেবে ছিলাম। আজ পর্যন্ত
সেই সময় আমরা সামনে দাঁড়িয়ে পৌরসভাকে রক্ষা করার জন্য আমার যতটুকু প্রয়োজন ছিল সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি পৌরসভাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা একটা নতুন বাংলাদেশে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন বা কমিটি যারা উপস্থিত আছেন। এই আন্দোলনের সময় আমরা সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ সেবাটুকু দিয়েছি এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতাটুকু পেয়েছি। আজকে এই ফোরামের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইতিমধ্যে সরকার থেকে নির্দেশনা আসছে যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদেরকে সর্বোচ্চ সহায়তা এবং চিকিৎসার খরচ বহন করা হবে, সেই লক্ষ্যে আমরা তালিকা প্রণয়ন করতেছি। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা আবারও এখানে যারা উপস্থিত আছেন সবার সাহায্য সহযোগিতা চাবো এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবার আমরা সবাই মিলে একসাথে কাজ করব। যে মানুষের অধিকারের কথা বলার জন্য যে একটি স্বাধীন কথা বলতেছে, এর জন্য আমি এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি দুটি ঘটনার উপরে মাননীয় জেলা প্রশাসককে আমি দুটি পয়েন্ট বলবো। একটি পয়েন্ট, এখানে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার জেলার যিনি আছেন তাকে, এসপি মহোদয়কে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরকে বলবো, স্যার আমাদের প্রথম প্রবলেমটা হলো যে ফ্রেশ এবং তীর কোম্পানি, এই দুইটা কোম্পানি তাদের এসআর এর মাধ্যমে, তাদের বিভিন্ন পলিসির মাধ্যমে আমাদের যাদেরকে ডিলার দিচ্ছে তাদেরকে তাদের পলিসি অনুযায়ী তারা মাল দেয়, তারা কোনো ক্যাশ মেমো দেয় না। চারটা পণ্য হলো স্যার, যে একটা হলো পেঁয়াজ, একটা রসুন, একটা হলো মরিচ। হাসপাতালের সামনে এবং ভিতরে কিছু দোকান বসিয়েছেন ওই জায়গায় গুলায় মাদক এবং বিভিন্ন ভাবে গাঁজা সেবনের কার্যক্রম চলে। শ্রীচরণ মহোদয় হয়তো গাড়ি নিয়ে যান, উনি জানেন কিনা আমি জানি না। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়গুলো যাতে এই জায়গায় না থাকে, মানুষের সাথে সুন্দরভাবে চলতে পারে। আমরা সমৃদ্ধ, আমরা সব এক হোটেলে বসে চা নাস্তা করি, সবই ঠিক আছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ঢাকা থেকে আসে মফস্বলে নিউজ, কিন্তু ঢাকাতে যদি একটা অঘটন বড় করে ঘটে সেই ঘটনা কিন্তু চলে আসে মানুষের মনোজগতে। এই মনোজগৎ হিন্দুরা কিন্তু সেই মনোজগতের অবস্থাটা খুবই নাজুক, এখনো কিন্তু নাজুক আছে। এই পরিস্থিতি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত কাজ করে তাদের এই মনোজগৎ থেকে ভয়ভীতিটা দূর করার আহ্বান আমি জানাই। থেকে সামনে কয়েকটা প্রোগ্রাম আছে, স্পেশালি হিন্দু সম্প্রদায়ের কিছু প্রোগ্রাম আছে। আমরা আশা করি আপনারা সবাই যার যার নিজ নিজ এলাকায় এই প্রোগ্রামগুলিকে সহায়তা করবেন এবং যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না হয়, এবং যারা সুযোগ সন্ধানী লোকজন আছেন তারা যাতে এটাকে পুঁজি করে কোনো ধরনের ইস্যু তৈরি করতে না পারেন সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু পরামর্শ আপনারা দিয়েছেন। আমরা আশা করব হচ্ছে যে এই পরামর্শগুলি আপনারা দিয়েছেন যে কিছু লাইসেন্সধারী অস্ত্র যেগুলি আছে সেগুলি কিছু সময়ের জন্য হচ্ছে যে এইগুলিকে থানায় বা কোথাও যদি জমা রাখা হয়, সেটা একটা প্রবণতা আপনারা দিয়েছেন। নিশ্চয়ই জেলা প্রশাসক এটার ব্যাপারে চিন্তা করবেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা সকলেই অবগত আছেন, বর্ডার বাংলাদেশ সীমান্ত রক্ষার কাজ করে। অ্যাট দ্য সেম টাইম সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা আইন শৃঙ্খলার অংশ, সেই জন্য আমরা আইন শৃঙ্খলার যেসব এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা আইন শৃঙ্খলার কাজ করে থাকি। তবে প্রধানত আমাদের কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা। এই সীমান্ত সংক্রান্ত আপনারা অনেকে অনেক কিছু বলেছেন, এর ভিতরে সীমান্ত সংক্রান্ত যেগুলো কথা আছে জাস্ট সেইগুলোর একটু রিপ্লাই আমি দিতে চাচ্ছি। কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে সীমান্তে বারাহাটের ব্যাপারে। আমাদের মৌলভীবাজারের ভিতরে বারাহাট কোনোটাই এখনো ফাংশনাল নেই, অথবা এখন চালু হয়নি। যখন চালু হবে তখন আমরা এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবো। এই ব্যাপারে জেলা প্রশাসন থেকে এটার সমন্বয় করা হয়, এবং যেহেতু এটা বারাহাটটা বর্ডারে অবস্থিত সেজন্য আমরা এটাকে লোকার্পণ করি। জনপ্রতিনিধি যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি কখনো কোনো কিছু মনে করেন যে সীমান্তবর্তী এলাকায় কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের কনসার্ন বিওপি অথবা কাউকে না পেলে আমাকে জানাতে পারেন।
আমরা বলি প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য, আমাদের এই জেলার জনগণ অত্যন্ত ভালো এবং তাদের মনটাও এই মানে প্রাকৃতিক যে নৈসর্গিক যে বিষয়টা এটার সাথে সম্পর্কিত, এবং আমরা সবসময় বলে থাকি যে তারা এই প্রাকৃতিক যে সৌন্দর্য, তাদের মনটাও সেরকম সুন্দর। এবং গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতাই আমরা বলবো যে রাষ্ট্রীয় সম্পদ সহ যে বিষয়গুলো আছে সবকিছু রক্ষা পেয়েছে। আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আপনাদের আমি বলবো যে অধিকাংশের সাথেই কথা হয়েছে, এবং আপনারা বলেছেন যে, এবং আমিও যেটা দেখেছি যে আপনারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার যে বিষয়গুলো সেটা নিয়ে কাজ করেছেন। আপনারা এখনো জানেন যে আমরা গতকালকে থেকে থানা পুলিশ কার্যক্রম শুরু করেছে, এবং আজকে থেকে আমরা আউটসাইডে কার্যক্রম শুরু করেছি, বাইরের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি। এখনো আমাদের অনেক পুলিশ সদস্য প্রমার মধ্যে আছে। আপনাদের সহযোগিতা, আপনাদের সান্নিধ্য পেলে হয়তোবা এই ভীতিগুলো কেটে যাবে। ঠিক আছে। এবং আপনারা বলেছেন যে অনেকেই যারা আহত হয়েছে এবং চিকিৎসা নিয়েছে, এই তথ্যটাও কিন্তু আমি সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে সংগ্রহ করেছি, এবং তাদের আমরা দ্রুত আরোগ্য লাভ করুক সেই দোয়া করছি। একই সঙ্গে তাদেরকে যদি কোনো সহায়তা, বিশেষ করে সরকারিভাবে যদি কোনো সহায়তা দেওয়া হয়, সেটা হচ্ছে আপনাদের সবার কাছ থেকে তথ্য নিব, এবং আমাদের কাছে কিন্তু বিশেষ করে হাসপাতালে যে তথ্যগুলো আছে সেই আমরা ডকুমেন্টসগুলো নিব, সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। আমাদের বাজার মনিটরিং কমিটি আছে, এবং অন্যান্য যদি সদস্য প্রয়োজন হয় আমরা সদস্য সম্পৃক্ত করে আমরা বাজারগুলো মনিটরিং করব। একই সঙ্গে হচ্ছে যে যেহেতু এখন একটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নির্দেশনাগুলো দিচ্ছে, সেই নির্দেশনার আলোকে আমরা সবাই একসঙ্গে কাজ করব, এবং আপনারা আমাদের যে যারা ছাত্ররা যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা যারা আন্দোলন করেছেন, তাদের সাথেও কিন্তু আমি বিভিন্ন টিমে বসেছি। তা আমাদের একজন এখানে সম্মানিত সদস্য বলেছিলেন যে আমাদের এই সভায় যদি তাদেরকে ইনক্লুড করলে ভালো হতো। এই কথাটা আমার মাথায় এসেছিল, আমিও চিন্তা করেছি, এবং তাদের সবার সাথে কিন্তু আমি আলাদা আলাদা করে 5-6টি গ্রুপের সাথে আমি বসেছি। তো বসার পরে যে বিষয়টি আমার মাথায় এসেছে এবং তাদের কথার মাধ্যমে উঠে এসেছে, সেটি হয়েছে যে তারা আসলে কোনো এখানে কেউ বলতে পারছে না যে কে কমিটিতে আছে, এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা আছে।